বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। জাতা আল্লাহ মহমনা আই উহ বিপ্রাণ বেদজ্ঞান স্নাত সুচির অলঙ্কৃত। কলিযুগ পাবন অবতার, একটু কমিয়ে দাঁড়িয়ে। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময় রাধা কৃষ্ণ মিলিত তনু, রসরাজ মহভাব, নদিয়া নাথ, অনাথের নাথ, সকলের সনাথ, পরম কারণী, পতিত উদ্ধারণ, শ্রী শ্রী নদিয়া চন্দ্র আনন্দ কন্দ গৌর নিত্যানন্দের মহানুকম্পায় রাধা মাধবী রহিত কি করুণায় ভাদ্র কৃষ্ণাষ্টমী শুভ জন্মাষ্টমী এই পরম শোভন পরম মঙ্গলময় অমৃতক্ষণে মহেন্দ্রক্ষণে আজ আমরা আমাদের হৃদয়ের সকল আরতি প্রণতি বিজ্ঞপ্তি অনাদিরাদি অখণ্ড পরতত্ত্ব লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবানের চরণে অর্পিত করে তাকে বন্দনা স্মরণ এবং অভিবন্দিত করবার এক অমীয় সুবর্ণ সুযোগ আমাদের সম্মুখে এখনই অবসর, তাকে হৃদয় মাঝে আবির্ভাব করাবার। এই শুভ জন্মাষ্টমীর শুভ মাঙ্গলিক মঙ্গলময় সুসময়ে পরম আরাধ্য শ্রী শ্রী গুরু মহারাজের চরণ বন্দনা করে মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণব মণ্ডলী, পরম ভক্ত মণ্ডলী, স্নেহময়ী করুণার মূর্তি মাতৃমণ্ডলী, শুভ জন্মাষ্টমীর ভাগবত প্রারম্ভে আপনাদের সকলের চরণে বিনম্র সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি। যদি গৌর না হইত কেমন হইত? মধুর বিন্দা বিপিন মাধুরী প্রবেচ সাতুরী সার, বরজ যুবতী ভাবের আরতি শপতি হইত কার যদি গৌর না হতো। কৃষ্ণকে জানাইয়া জগৎ কইল ধন্য, পরতত্ত্ব অখণ্ড স্বয়ং ভগবান কৃষ্ণকে কে জানাল? বলেন গৌর নাম হতো। কৃষ্ণকে জানাইয়া জগৎ কইল ধন্য, অতএব নামদার শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণকে যিনি জানান, যিনি জানিয়েছেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার আবির্ভাব সদ্ভাব না হলে ব্রজতত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব আমাদের অধরাই থেকে যেত। রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে যদি গৌর না হতো।
সেই অনার্পিত চরিণ চিরা ব্রজের মাধুর্য, অখণ্ড পরতত্ত্ব ভগবানের ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্য, পরতত্ত্ব কেউ জানাবার ছিল না। মহাপ্রভুর কৃপায় আজ আমরা সেই সুবর্ণ সুযোগ পেয়েছি। মহাপ্রভুর অনুকম্পায়, নিতাই চাঁদের কৃপায় ভগবানকে জানা। শ্রীকৃষ্ণের আবির্ভাব বড় রহস্যবেদ্য বিষয়, বড় দুর্জেয়, সুগম্ভীরাশয়। ভগবানের আবির্ভাব বড় রহস্যবেদ্য, সুগভীর তত্ত্ব। কেন বলছি? জন্মকর্ম চমে দিব্যম। ভগবানের জন্ম এবং দিব্য কর্ম সবই দিব্য। দিব্য মানে লোকত্রিয়, অলৌকিক, লোক লোচনের অনেক ঊর্ধ্বে। তার মানে ভগবানের জন্মকর্ম দিব্য। যিনি তত্ত্বত এটি জানেন, জন্ম কর্ম চমে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত। তত্ত্বত যিনি ভগবানের অলৌকিক, লোকত্রিয়, দিব্য জন্মকর্ম জানেন, জানলে কি হবে? বলে তার জন্মকর্ম থাকবেই না। এই যে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ মাতৃজঠরে প্রবেশ, জরা মৃত্যু দুঃখ কর্মফলের চক্রে যে আবর্তিত হচ্ছি আমরা, ভগবানের জন্মটা, দিব্য কর্মটা যদি কেউ তত্ত্বত জানে, তাহলে তার জন্মকর্ম আর তাহলে কতটা রহস্যময় দিব্য, যে যার জন্মকর্মটা জানলে আমার জন্মকর্ম আর থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন অবতার হয়েছিলেন, অবতীর্ণ হয়েছিলেন, এই দিনটা ছিল বুধবার। 5247 বছর পূর্বে, 5247 বছর পূর্বে বুধবারে ভারতবর্ষের মথুরা মণ্ডলে তিনি রাত্র দ্বীপ্রহরে, ভাদ্র কৃষ্ণাষ্টমীর দ্বীপ্রহরে তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং গুরু মহারাজ আস্বাদন দিচ্ছেন, সেদিন যে সময়ে ভগবান অবতীর্ণ হচ্ছেন, সেই পরম শুভ মঙ্গল সময়ে কাল মানে সময়ের যা কিছু শুভ ছিল, মঙ্গল ছিল, অর্থাৎ কালের ভান্ডারে যা কিছু মঙ্গল শুভ ছিল, সবকিছু একসাথে গোবিন্দকে বন্দনা করবার জন্য উদয় হয়েছিল। সমস্ত গ্রহ নক্ষত্রগুলি, রোহিণী নক্ষত্র সহ সমস্ত সৌরমণ্ডলের মঙ্গল গ্রহগুলি তারা নিচে নেমে এসে ভগবানকে বন্দনা করছিলেন। কেন? এই মুহূর্ত, এই ঘন্টার সাক্ষী হতে পেরে আমরাই অমর হলাম, আমরা অমৃত হলাম তোমাকে বন্দনা করে। সেই তিথিটাকে স্মরণ করে আজও যারা নিশি জাগরণ করে ভগবানকে হৃদয়ে ধারণের জন্য বন্দনা, স্তব, স্তুতি, গুণকীর্তন করে, তিনিও কোটি কোটি জন্ম ধন্যাতি ধন্য হয়ে যান ভগবানের কৃপায়। সমস্ত গ্রহগুলি তারা নিজেদের সত্য করবার জন্য সুসজ্জিত হয়ে ভূলোক, দুর্লোক, দেবগন্ধর্ব, কিন্নরগণ সুমধুর রাগ রাগিনী আলাপ করছিল ভগবান আসবেন বলে। সেই মঙ্গলময় রোহিণী নক্ষত্রে সমাগত সমস্ত মঙ্গল গ্রহ নিচে নেমে এসে ভগবানকে বন্দনা করছেন।
আর সেই তমোদ্ভূত নিশীত গাঢ় অন্ধকারে ভগবান এসেছিলেন। ইনি কে? কৃষ্ণ তত্ত্ব কি? আগে ভগবানকে জানা প্রয়োজন। যার ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। আজকে সারাদিন ধরে এই গুণগাথায় স্ফূর্তি হচ্ছে হৃদয়ে, শ্রীকৃষ্ণ ভগবান নন, অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। ভগবান আর স্বয়ং ভগবান এক নন। ভগবান শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি অবতারী। এই শব্দগুলোর সাথে আজ আমাদের একটু সাক্ষাৎকার পরিচয় দিতে হবে। কাকে অবতার বলে, কাকে অবতারী বলে, কাকে ভগবান বলে, কাকে স্বয়ং ভগবান বলে, কাকে অংশ বলে, কাকে অংশী বলে। এবং সব থেকে মজার কথা হলো, স্বয়ং ভগবানের কোনো অবতার নাই। স্বয়ং ভগবানের কোনো অবতার কাকে বলে? অপ্রপঞ্চ। প্রপঞ্চতীত অবতরতি ইতি অবতার। চিন্ময় দিব্য লোক অপ্রপঞ্চ থেকে এই মাটির পৃথিবীতে যিনি অবতরণ করেন তাকে বলে অবতার। কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ ভগবান নন। কি কৃষ্ণ? বলছেন স্বয়ং ভগবান। ভগবান না স্বয়ং ভগবান, অবতার না অবতারী। কৃষ্ণ অংশ না অংশী। ঘরে কথা বললে হবে না, তার মানে বোঝা গেল না। বুঝবো কি করে? এটা অচিন্ত ভেদাভেদ। যে তত্ত্ব আমাদের চিন্তা পৌঁছাতে পারে না তাকে বলে অচিন্ত ভেদাভেদ। একটা দৃষ্টান্ত দিতে হবে, সহজ করে তো বোঝা যায়। এই শ্রীমন্দিরে একটা প্রদীপ প্রজ্বলন করা আছে, একটা। মায়েরা এসে আর ৯৯টা প্রদীপ ওই প্রজ্বলিত প্রদীপ শিখা থেকে জ্বালালো। এই ১০০টা প্রদীপের দীপশিখার অগ্নিটি কি ভিন্ন ভিন্ন হবে? আলাদা আলাদা হবে? অগ্নিতত্ত্বে, আগুন তত্ত্বে সব প্রদীপের আগুন কি আলাদা আলাদা হবে না একই হবে আগুন তত্ত্বে? কিন্তু এক দ্বীপ হইতে সহস্র দ্বীপের জ্বলন, তথাপিও প্রথম দ্বীপ করায় গণন। আর ৯৯টা প্রদীপ যা পরে জ্বালানো হলো, আগুন তত্ত্বে ভেদ নাই, সবই একই আগুন, কিন্তু প্রথম প্রদীপটাকে গণনা করতে হবে। ওটি না থাকলে আর ৯৯টা জ্বলত না। তেমন সবাই ভগবান হতে পারে, কিন্তু স্বয়ং ভগবান একজন। যার ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। স্বয়ং ভগবানের পরিচয়টা সর্ববেদান্ত সার ভাগবত দিচ্ছেন। আজকে একটু ধৈর্য ধরে শুনতে হবে, কথাগুলো খুব শুষ্ক, রসশূন্য। তত্ত্বকথা রসশূন্য হয়, তবে এর ভেতর দিয়ে যেতে হবে। তত্ত্বের উপরেই লীলার প্রতিষ্ঠা। তত্ত্ব না জানলে লীলাটার উপরে যাওয়া যাবে না। তো তত্ত্ব তো কি বলা হলো? এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। তার মানে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, যত অবতার এসছে এরা কেউ স্বয়ং ভগবান না। এরা স্বয়ং ভগবানের অংশ, অংশের অংশ, অংশাসু, কলা মাত্র। শব্দগুলো আমার মন করার সিদ্ধান্ত নাই, বেদ বেদান্ত সমগ্র ঋষি শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়। তার মানে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং।
এটি ভাগবতের পরিভাষা। পরিভাষা কাকে বলে? অনিয়মে নিয়মকারিণীকেই পরিভাষা বলে। যেমন সম্রাট, রাজ চক্রবর্তীবাদ সম্রাট, একটি রাষ্ট্রে একজন চক্রবর্তী সম্রাট থাকে, রাজা থাকে, প্রধানমন্ত্রী থাকে। তার আনুগত্যে প্রশাসন বিভাগগুলো গভর্নর চালায় তারই আদেশে, তারই আইনে, তারই নির্দেশে। তার মানে বলা হচ্ছে স্বয়ং ভগবান চক্রবর্তীর মতো, এই পরিভাষাটা রাজ চক্রবর্তীর মতো সমগ্র বেদকে, সমগ্র শাস্ত্রকে শাসন করছে এই একটা পরিভাষা। সমস্ত অনিয়ম অশৃঙ্খলাকে শৃঙ্খলিত করে বলল, এতে চাংশ কলা অংশ, আর সবাই অংশ, আর সবাই অংশের অংশ কলা একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এটা সম্প্রদায়ের গায়ের জোরে কথা না, সমগ্র নিখিল শাস্ত্রের সিদ্ধান্তের পরিভাষা। সবাই অংশ বা কলা। অবতার এবং অবতারী, আচ্ছা শব্দটা কি বলা হলো? কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। স্বয়ং কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, বাণীটাকে উল্টে দিন, ভগবানস্থ স্বয়ং কৃষ্ণ যদি বলি, বলে হবে না। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, উল্টে দিয়ে যদি বলি ভগবানস্থ কৃষ্ণ স্বয়ং, মানে ভগবান থেকে কৃষ্ণ এসেছে না কৃষ্ণ থেকে ভগবান এসেছে, কোনটা বলা হলো? কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণ থেকেই ভগবান অবতার অংশ এসছে, কিন্তু ভগবান থেকে কৃষ্ণ আসেনি। আচ্ছা বিশ্বরূপ দেখালো কে? কৃষ্ণ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কপিধ্বজ রথে পার্থসারথী দ্বিভুজধারী কৃষ্ণ কি বিশ্বরূপ দেখালো, না বিশ্বরূপ কৃষ্ণকে দেখালো? হে অর্জুন, তুমি আমার অচিন্তনীয় বিভূতি। বাচ্চাটাকে শান্ত করুন, নাই ঘুরিয়ে আনুন। বলছেন হে অর্জুন, তুমি আমার অনন্ত অচিন্তনীয় বিচিত্র বিভূতির কথা শ্রবণ করেছ, কিন্তু যে রূপ